ডক্টর কুশল বরণ চক্রবর্তী বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সংস্কৃত বিষয় শিক্ষক, যিনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নিযুক্ত আছেন এবং তার প্রমোশন হওয়ার পর তিনি অ্যাসোসিয়েট প্রফেসর হবে এবং সেটা ঝুলেও আছে প্রায় অনেক দিন থেকে। কিন্তু এখন বর্তমান কথা হচ্ছে, এই কুশল বরণ চক্রবর্তীকে নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। কিছু ছাত্রদেরকে দেখা যাচ্ছে বা কিছু ব্যক্তিদেরকে দেখা যাচ্ছে ব্যাঙের মতো তিরিং বিরিং করে লাফিয়ে কুশল বরণ চক্রবর্তীর সামনে দাঁড়িয়ে তাকে বিভিন্ন ভাষায়, কদর্য ভাষায় আক্রমণ করছে। তাকে ভারতের দালাল, তাকে রয়ের এজেন্ট, তাকে যোগীর সাগরেদ বা বিভিন্ন রকমভাবে বলা হচ্ছে। এখন কথা হচ্ছে কয়েকটি মাত্র প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, আমি কুশল বরণ চক্রবর্তী মহাশয়ের সাথে কথা বলেছি এবং তার বিভিন্ন ইন্টারভিউগুলো দেখেছি। সেখানে তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি ঠিক কি কি দোষ করেছেন যার জন্য সেই ছাত্র বা ছাত্র নামধারী সেই মানুষগুলি এসে আপনাকে এরকম মন্তব্য করছে, তখন তিনি একটি জবাব দিলেন যে দেখুন, যারা আমার সামনে উপস্থিত হয়েছে তাদেরকে আমি ছাত্র হিসেবে কখনোই দেখিনি বিশ্ববিদ্যালয় চত্বরে। তারা কারা? তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থ এবং তাদের ধর্মীয় স্বার্থ চরিতার্থ করার জন্যই তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, সেখানে তিনি যে ভাইস চ্যান্সেলর রুমে গেছেন বা ভিসির রুমে গেছেন সেটাও তিনি যেতেন না, বা তাকে কোথায় ডাকা হয়েছে, তার কোথায় পরীক্ষাটা হবে, মানে তার তো প্রমোশনটার জন্য একটা পরীক্ষা হবে, 3-4 জন স্যার ম্যাডাম থাকবেন, তারা তাদের সামনে তাকে ইন্টারভিউ দিতে হবে, কিছু প্রশ্নের উত্তর থাকবে। তিনি সেই রকমভাবেই ইউনিভার্সিটিতে উপস্থিত হয়েছেন। কিন্তু দেখা গেল যে কিছু পরিমাণ ছাত্ররা মব সন্ত্রাসী, যাদেরকে মব সন্ত্রাসী বলা হচ্ছে, তারা কুশল বরণ চক্রবর্তীকে হেনস্থা করছেন। কেন? তিনি ভারতবর্ষে গিয়েছেন, তিনি ভারতবর্ষের যোগী আদিত্যনাথের সাথে ছবি তুলেছেন, তিনি ভারতবর্ষের সংস্কৃত নিয়ে গবেষণা করেছেন, ভারতবর্ষের বিভিন্ন স্থানগুলি ঘুরেছেন, হিন্দু হিসাবে বিভিন্ন মন্দির পরিক্রমা করেছেন, দর্শন করেছেন। এখন সেখানে পরিক্রমা করতে গিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির সাথে আলাপ করেছেন এবং সেই নিয়ে কি করেছেন, আমাদের জায়গাগুলোকে ভালো মতো দেখেছেন এবং সমস্ত কিছু করেছেন। এখন সেগুলি করার ফলস্বরূপ সেই কুশল বরণ চক্রবর্তী নাকি ভারতবর্ষের দালাল হয়ে গেছে। তিনি নাকি যোগীর মানে সাগরেদ হয়ে উঠেছে এবং যোগী ইসরায়েলকে সমর্থন করে, সেই জন্য কুশল বরণ চক্রবর্তীও ইসরায়েলকে সমর্থন করে, তিনি মুসলিম বিরোধী। এটা কোনো কথা? এইরকমভাবে কিন্তু তাকে হেনস্থা করা হয়েছে। তারপরে 3 নম্বর কথা হচ্ছে, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সামনে কোনো ছাত্র এইভাবে তিরিং বিরিং করে ব্যাঙের মতো, টিকটিকির মতো লাফিয়ে লাফিয়ে মন্তব্য রাখছে এবং সেই যে ভাইস চ্যান্সেলর বা উপাচার্য যিনি আছেন তার সামনে গিয়ে বলছেন, আপনাকে আমরা বসিয়েছি, আপনাকে আমরা বসিয়েছি, তাই আমাদের কথা আপনাকে শুনতে হবে এবং কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতি হবে না। এবং শেষ পর্যন্ত তিনি বললেন, আমার কোনো পদোন্নতির দরকার নেই, আমার মাইনে বাড়ার দরকার নেই, আমার অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ারও দরকার নেই, কিন্তু এইরকম মব সন্ত্রাসী বন্ধ। কেন ভারতবর্ষে কোনো ব্যক্তি যদি, ভারতবর্ষে যদি বাংলাদেশের কোনো ব্যক্তি যদি আসে, তিনি যদি হিন্দু হন, তিনি যদি আমাদের ভারতবর্ষের কোনো ব্যক্তির সাথে ছবি তোলেন, কোনো নেতার সাথে ছবি তোলেন, তাহলে সে নাকি ভারতের দালাল হয়েছে। অথচ বাংলাদেশের সংখ্যালঘু বাদে, হিন্দু বাদে অন্য মুসলিম সম্প্রদায়ের মানুষেরা যদি এখানে ওখানে যায়, বিভিন্ন নেতাদের সাথে ছবি তোলে, তাহলে সেটা কখনোই সন্ত্রাসী হতে পারে না, ভারতের দালাল হতে পারে না। কেননা হিন্দুরাই একমাত্র বাংলাদেশের শত্রু, আর মুসলিমরা তারা তো বন্ধু, এটাই তারা মনে করে। এবং এমনভাবেই এই কুশল বরণ চক্রবর্তীর উপরেও হেনস্থা করা হয়েছে। এবং তার বিভিন্ন মতবাদ, তার বিভিন্ন ইন্টারভিউগুলো দেখার পর আমি এটুকুই সিদ্ধান্তে উপনীত হলাম এবং তার বক্তব্য আমার সাথে উপস্থাপিত হয়েছে, তার ভিত্তিতে এই সমস্ত কথাগুলি আপনাদেরকে জানালাম। যাই হোক, আপনারা সকলে কুশল বরণ চক্রবর্তী মহাশয়ের পাশে থাকুন এবং তাকে সুরক্ষা প্রদান করুন। এই রকমভাবে যদি চলতে থাকে, একজন শিক্ষক যদি এই রকমভাবে লাঞ্ছিত হন বিশ্ববিদ্যালয় চত্বরে, তাহলে শিক্ষা যে জাতির মেরুদণ্ড সেটা হয়তো মানুষ আর ভাবতে পারবে না। কেননা অত বড় একটা স্থানে, অত বড় একটা প্রশাসনিক ভবনে উপস্থিত হয়ে যদি নিজের সম্মানকে স্থায়ী করতে না পারেন, সেখানে যদি এইরকমভাবে কিছু উচ্চিংড়ে যুবকেরা এসে টিকটিকির মতো লাফিয়ে, ব্যাঙের মতো লাফিয়ে, বাঁদরের মতো লাফিয়ে এসে এরকম কার্যকলাপ করতে চায়, তাহলে সেই শিক্ষকের এবং সেই বিশ্ববিদ্যালয়ের সম্মান বিশ্বের চত্বরে, বিশ্বের দরবারে কি হয় একবার ভেবে দেখেছেন? আমি অবশ্যই কুশল বরণ চক্রবর্তী মহাশয়ের সাথে আছি, আপনারাও অবশ্যই থাকুন এবং তার সঙ্গে তার সহায়তা করুন। ভালো থাকুন, ধন্যবাদ।